তোমাদের ফাইনালি রেজাল্ট আউট হয়েছে, এখনই একটু আগেই হয়েছে। আর মানে এই সময় তোমাদের বাকি যারা আর কি ইউটিউব চ্যানেলস তোমরা ফলো করো কম বেশি মার্কআউটের আন্ডারে, কেউই হয়তো দেখবে আপডেট দেয়নি। বাট খুব ভালো লাগছে এখন আমার আরেকটা ফোন যেখানে আমার হোয়াটসঅ্যাপ আছে, প্রচুর স্টুডেন্টস মেসেজ করে যাচ্ছ তোমরা গ্রুপসগুলোতে বা পার্সোনালি, এখন অব্দি মনে হয় 100-150 জন আমাকে অলরেডি মেসেজ করে ফেলেছে, নিজেদের মার্কশিট নিজেদের রেজাল্ট জানিয়ে ফেলেছে। সত্যি বলছি অনেক অনেক ভালো লাগে যখন কেউ বলে না যে দাদা আমার 9 CGPA এসছে, সব তোমার জন্য, থ্যাংক ইউ। অনেক ভালো লাগে, লিটারালি বলছি। মানে এটা ম্যাটারই করে না যে আমরা লাইফে কি কত কি অ্যাচিভ করেছি বা আজকে কতটা পরিমাণ রেভিনিউ আছে, ডাজ নট ম্যাটার, লিটারালি বলছি। এই যে তোমরা এত অ্যাপ্রিসিয়েশন করো, এত সাপোর্ট করো, এত মানে স্নেহ দেখাও, এটা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আরেকটা ব্যাপারও দেখো, এই সময় হয়তো বাকি যারা ইউটিউবার্স তারা হয়তো ঘুমোচ্ছে খেয়ে দেয়, এখন আমি ভিডিওর পর ভিডিও বানিয়ে যাচ্ছি, কারণ আমি জানি যে ভিডিও বানালে অন্তত তোমরা কিছুটা হলেও স্বস্তি পাবে। যারা কম আর কি মার্কস এনেছো বা যাদের সিজিপিএ এটা লো এসছে, যাদের ফার্স্ট সেমিস্টারের প্রথম এটা রেজাল্ট, তারা হয়তো কেউ যদি ফেল করে গেছো, তারা ভয় খাচ্ছ যে দাদা বাড়িতে কি বলবো, দাদা আমার লোন আটকে যাবে, দাদা আমার স্কলারশিপ আটকে যাবে। তো আমি একটাই কথা বলতে চাই যে দেখো, এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? যাদের লো মার্কস এসছে তাদের বলছি যে এই ভুলটা যেন মানে ফার্দার না হয়, পরের সেমে না হয়, এটা কিন্তু ফিল করো আজকে নিজে, ঠিক আছে? রিয়েলাইজ করতে হবে নিজেকে যে এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। দেখো, ভুল মানুষ মাত্রই হয়, হতেই পারে যে তোমার হয়তো কোনো কারণে পারফরমেন্স ভালো ছিল না, তোমার যদি মনে হচ্ছে না দাদা আমার পারফরমেন্স ভালো ছিল, তাও রেজাল্ট এরকম এসছে, তাহলে তোমার জন্য পিপিআর আছে, পেপার রিভিউ, পোস্ট পেপার রিভিউ, পার সাবজেক্ট 200 টাকা করে লাগে, টেনশনের কোনো কারণে। বাট তুমি ইন্টারনালি তো এটা জানো যে তুমি কিরকম এক্সাম দিয়েছো না দিয়েছো। তো যদি তুমি খারাপ এক্সাম দিয়ে থাকো, তুমি যদি পড়াশোনা না করে পর এক্সাম দিতে গেছো, তুমি কোনো রকম কোর্স কিছু জায়গা থেকে পড়োনি, তাহলে তো সেখানে পিপিআর করিয়েও কোনো লাভ হবে না, ঠিক আছে? এটা তোমাকে বুঝতে হবে, আর এটা মানে রিয়েলাইজেশনটা দরকার, তবেই নেক্সট সেমিস্টার থেকে ভালোভাবে পড়বে তুমি। তোমাদের জন্য সৌরভ চক্রবর্তী যে প্লে স্টোর অ্যাপ আছে, আবারও বলছি, কয়েক হাজার স্টুডেন্ট আজকের ডেটে, আজকে যে রেজাল্ট বেরিয়েছে, তারা কিন্তু ডিসেন্ট সিজিপিএ পেয়েছে কোর্স থেকে পড়ে পর। সত্যি বলছি অনেক ভালো লাগছে, অনেক থ্যাঙ্কস তোমাদের, তোমরা যারা যারা এত এফোর্টস দিয়ে পর এত ভালো সিজিপিএ এনেছো। চেষ্টা করো নিজেদের বন্ধুদেরও সেম জিনিস রিকমেন্ড করার, আমরাও চেষ্টা করবো আরও বেশি করে এফোর্টস দেওয়ার, আরও বেশি করে সাপোর্ট করার, তোমাদের কোঅপারেট করার, যাতে তোমাদের যে আপকামিং সেমিস্টারগুলো আছে সেগুলো তো ভালো মার্কস আছে, তোমাদের প্লেসমেন্টস ভালো জায়গা হয়, তোমাদের গেট ক্র্যাক হয় এবং ফার্দার ক্যারিয়ারের জন্য আরও উন্নতি হয়, ঠিক আছে? সো বি কানেক্টেড। আর নেক্সট সেমিস্টারের যে কোর্সেসগুলো আছে এক্ষুনি গিয়ে পর এনরোল করে পড়াশোনা কিন্তু শুরু করবে নেক্সট সেমিস্টারের জন্য। কবে পিপিআর এর কি আপডেট বেরোবে না বেরোবে সে রিলেটেড অন্য ভিডিও আমি আপলোড করছি। থ্যাংক ইউ।